নিয়ত করতেই হবে, নিয়ত করা ফরজ, কিন্তু নিয়ত পড়তে হয় না। আসলে নিয়ত মানে মনের উদ্দেশ্য। আপনি সেহরির সময় ঘুম থেকে উঠেছেন অথবা রাত্রে ঘুমার সময় শুয়েছেন যে সকালে রোজা রাখবো, এটার নাম নিয়ত। এই যে রোজার সময় আমরা যে নিয়তটা পড়ি, নাওয়াইতুয়ান আসুমা গাদান মিন শাহরি রমাদান আল মুবারক, এই নিয়তে কারো রোজা হয় না। কারণ হলো আপনি নিয়ত করছেন আমি নিয়ত করছি আগামীকাল রোজা রাখবো, তাহলে আজকে রোজার নিয়ত আপনি করেননি। আর রাতের ভিতরে রোজার নিয়ত না করলে সেই রোজা হয় না। আর আগামীকালের যে নিয়ত করলেন ওটাও কার্যকর হবে না, কারণ আগামীকাল রাত আসার আগে আপনি নিয়ত করে ফেললেন। এই জন্য এই নিয়ত দ্বারা কারোরই রোজা হয় না। তবে আলহামদুলিল্লাহ আপনার মনের ভিতরে যে নিয়তটা আছে যে আজকে রোজা রাখবো, ওটাতেই হবে। এই জন্য নিয়ত করতে হবে, মনের ভিতরে আপনার উদ্দেশ্য থাকে। সেহরি খায়া সুহুর খেয়ে শেষ রাতে খাবার খেয়ে ফজরের সময় নিয়ত করো নাওয়াইতুয়ান, আমি এই মর্মে নিয়ত করিতেছি যে আসুমা গাদা, আমি আগামীকাল রোজা রাখবো। দেখেন শরিয়াত আরবির চাঁদের হিসাবে, ঠিক না বেঠিক? শরিয়তে সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে আজ শুরু হয়ে যায়, ঠিক না বেঠিক? যে কারণে আগামীকালের আগামী দিনের বেলায় রোজা রাখবো। তারাবি পড়ছি রোজার কখন? এশার নামাজে, ঠিক না বেঠিক? সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে রাত আগে, দিন পরে, চাঁদের হিসেবে। তো শরীয়তের হিসেবে আগে রাত, তারপরে দিন। তো রাত ফজরের আগে বলতেছে আগামীকাল আমি এই মর্মে নিয়ত করিতেছি যে আমি আগামীকাল রোজা রাখবো। সে গাদা না, আর কি বলা? নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। ভারত বাংলাদেশের অধিকাংশ মানুষরা নিয়ত কি করে? পড়ে, নিয়ত পড়ে। নিয়ত পড়া হচ্ছে কথার বিধাত, বাচনিক বিধাত। জোহরের নামাজ আবার ফরজ নামাজ, তাই বলতে হবে নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতিন সালাতা যুহরে ফরিজাতান লিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলাল কাবাতিশ শরীফা। আল্লাহ, কথার বিধাত। আল্লাহ নবীও করেননি, এত নামাজ পড়েছেন তিনি, তা কোনো নামাজে তিনি নামাইতু পড়েননি। আর সাহাবাই কেরাম করেননি, খোলাফায়ে রাশিদিন করেননি, তাবেঈন করেননি, তাবা তাবিন করেননি, ইমাম আবু হানিফাও করেননি, ইমাম শাফি, মালিক, আহমদ কেউ করেননি। আরে এলো কোথা থেকে? এলো কোথা থেকে? বিদাতি মোল্লাদের পক্ষ। বিদাতি মোল্লারা মূর্খ লোকদেরকে, জনসাধারণকে কানাকে হাইকোর্ট দেখিয়ে দিচ্ছে। পড়ে ঘর দেখিয়ে দিয়ে, কানা মানুষ তো বুঝবে না, অন্ধ মানুষ, হাইকোর্ট দেখিয়ে দিচ্ছে। মহা মুশকিলে ফেলে দিয়েছে মুসলিম উম্মতকে বিদাতিরা। জি, রোজার জন্য বলতো নামাইতু আন আসুমা গাদান লাকা মিন শাহরি রমাদান। মিন শাহরি রমাদান আমি না হয় আরবি বুঝলাম, এখন শাওয়াল মাসে 6 রোজা রাখবো, তো কি বলতে হবে? আপনার ক্ষমতা আছে? কয়জন লোক এখানে বলবেন? তাহলে এখানে যে গিয়ার চেঞ্জ করতে হবে, নামাইতু আন আসুমা গাদান সিত্তাম মিন শাওয়াল, গিয়ার চেঞ্জ করতে হবে। এটা আমরা দেশে সাধারণ মানুষকে করতে দেখি যে তারা নামাইতু আন আসুমা গাদান বা এরকম কোন আরবি শব্দ পড়ে, এটির কিন্তু কোনো প্রমাণ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রোজা রেখেছেন, তার সাহাবাগণও রেখেছেন, তারপরে তাবেঈনগণ এবং তারপরে লোকেরাও রোজা রেখেছেন, কিন্তু এরকম আরবি বোধবাঁধা কিছু শব্দ তারা পড়েনি। এই কারণে মনে রাখতে হবে যে নিয়ত হচ্ছে অন্তরের সংকল্প, মনের ইচ্ছা। আমরা দেশ নিয়তর নামে নয়তো নাসুম্মা গাদামিন শাহরি হইয়া যেটা পড়া হয়, এটার কোনো ভিত্তি ইসলামের মাঝে নাই, 1 নম্বর। 2 নম্বর হইল গিয়া যে এই যে নিয়ত, এই নিয়তর অনুবাদ যদি আপনি কোনো জায়গায় গিয়া দেখেন, অনুবাদে লেখা আছে যে আমি আগামী খালকুল লাগি নিয়ত করিয়া আমি রোজা রাখতাম আজকে, খাইয়ার আজকে আরবিরা মাস শুরু হয় মাগরিবের পরে থাকিয়া, আর ইংলিশ মাস শুরু হয় রাত 12টার পরে থাকিয়া। আপনি রাত 12টার বাদে খাইয়া হইরা আমি আগামী খালকুল লাগি রোজা রাখতাম। আপনি মাগরিবর পরে খাইরা নিশ্চয়ই রাত 3টার সময় খাইরা, এটা তো আরবি মাস, আরবি দিনও শুরু হয়ে গেছে, ইংলিশ দিনও শুরু হয়ে গেছে। তারপরে আপনি কইরা ওইদিন খাইরা হইরা আগামী খালকুল লাগি রোজা রাখিয়া, সেইটা বানাইল জিনিস। মানুষে কই না যে এই ভুল জিনিস জোড়াতালি দিয়েও ঠিক থাকে না, তো বানাইল জিনিস এটা অর্থ দেখলে বোঝা যায়। আপনি যে কোনো জায়গায় গিয়া ওটা অর্থ দেখবা যে একটা কিতা গাদা মরতে হইলে আগামী খালকুল লাগে আমি রোজা রাখি, অথচ আপনি আজকে খাইরা আজকের লাগি রোজা রাখতার, খইরা মুখ দিয়ে খইরা আগামী খালকুল। নামাজের শুরুতে নিয়তের শব্দগুলি মুখে পাঠ করা, সেই শব্দ বানিয়ে আবার কি করা? মুখে পাঠ করা। নামাইতু লিল্লাহি তাআলা আরবা রাকাতিন, তারপরে কেউ বলে নামাইতু নাসুমা গাদান, নামাইতু নাসুমা গাদান। নিয়ত মুখে উচ্চারণ করে, শরীয়তে এই শ্রেণীর কোন
কথা আছে নাওয়াইতো নাওয়াইতো নাই, কিন্তু মানুষ তৈরি করে নিয়েছে। আসলে নিয়ত মানে কি? নিয়ত মানে হচ্ছে মনের সংকল্প। এই যে নাইতু বলে একটা যে নিয়াত তৈরি করা হয়েছে, সিয়ামের এক নিয়াত, তারাবির এক নিয়াত, এশার এক নিয়াত, বেতরের এক নিয়াত, যাবে কই মুসল্লিরা না। আপনারা এটাতে বর্জন করার চেষ্টা করবেন। নামাজে দাঁড়ানোর আগে নাইতু আনু সাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতে যোহরে ফরজুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতিল্লাহ আল্লাহু আকবার, এই কথাটা কোন কিতাবে আছে? সেদিন ইউনিভার্সিটির এক টিচারকে জিজ্ঞেস করা হয়েছে যে এই কথাটা কোন কিতাবে আছে? আছে, কোথায় আছে? আছে। ইউনিভার্সিটির টিচার কয় আছে। কোথায় আছে স্যার? বলে বগদাদি কায়দায় আছে। ইউনিভার্সিটির টিচার আছে বলে ছাড়ি দেওয়ার পরে বলছে বগদাদি কায়দায় আছে। আল্লাহর কসম, বগদাদি কায়দা ছাড়া পৃথিবীর কোন নির্ভরযোগ্য হাদিসের কিতাব তো দূরের কথা, কোন ফিকহের কিতাবেও নেই। সালাতে আপনারা নিয়ত পড়েন, নিয়ত শব্দের অর্থটাই বাংলাদেশে বোঝানো হয়নি। নিয়ত আবার পড়ে কেমনে? নিয়ত মানে মনের ভাব। নিয়ত বলা হয় ভাব, ইচ্ছা। ইচ্ছা কি পড়া যায় নাকি? ইচ্ছা পড়বেন কেমন? ইচ্ছা তো পড়ার জিনিস না। নামাইতে নুসাল্লি আলিল্লাহি আরবা রাকাত, একবার আরবা, আবার সালাসে রাকাত, আবার রাকাতায়, এই গোলমালে পড়ে কত লাখ কত কোটি মুসল্লি যে তাকবীর তাহরিমা হারায়, সূরা ফাতিহা সহ হারায়, এক রাকাত কাজা পর্যন্ত হয়ে যায়, তারপরও ওই নিয়তে ঠিক হয় না। বেদাত আসলেই সুন্নাত। নিয়তের জন্য গদবাদা শব্দ তৈরি করে উচ্চারণ করতে হবে এমন ইসলামে কোনো বিধান নেই। এগুলি আমাদের কিছু আলেমগণ এই বিধান তৈরি করে দিয়ে মানুষের জন্য বিষয়টিকে আরো জটিল করে দিয়েছে। নামাইতু মুসাল্লি আরবা রাকাত মুতাওয়াজ্জিহান ইলা কাবাতি শরীফাতে পৃথিবীর কোনো হাদিসে নাই, জয়ীফ তো দূরের কথা, আরে জাল হাদিসও নাই। এগুলো জয়ীফ তো দূরের কথা, দুর্বল হাদিস তো দূরের কথা, জাল হাদিসের মধ্যে এই দোয়াটা নাই। কোথা থেকে কে নিয়ে আসলো আল্লাহই ভালো। এইগুলা ইলা কাবাতি শরীফে আপনি কোন দিকে তাকাই আছেন? কাবার দিকে আছেন না উল্টা দিকে আছেন? আল্লাহ জানেন না? আল্লাহরে খাওয়া লাগবে যে আল্লাহ আমি কিন্তু কাবার দিকে আছি। নাওয়াইতুয়ান, আমি নিয়ত করেছি উসাল্লি আলিল্লাহি তাআলা, আল্লাহর জন্য নামাজ পড়তেছি। তো কার জন্য পড়তেছেন আল্লাহর খবর নাই। আরবা রাকাতিন, 4 রাকাত পড়েন না রাকাতাইন 2 রাকাত পড়েন, সেটাও আল্লাহ জানেন না। আল্লাহরে আপনি শিখাইতে হবে। এই সমস্ত নিয়তের একটাও আল্লাহ নবী শিখান। আমাদের দেশে আমরা ছোটবেলায় এরকম ভুলে ভুলে নিয়ত নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতায়ে সালাতিল ফাজর এইবার মুখস্থ করছি, একবার খামাখাই। কারণ নিয়ত মানে ইচ্ছা, মনের ইচ্ছাকে নিয়ত বলে। মুখে যে উচ্চারণ করা হয় এটা নিয়ত না, ইরাদাতুল কলব এটাই হলো নিয়ত। সুতরাং উচ্চারণ করা এটা বিদআত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি।